সবশেষ খবর জানাতে সুনামগঞ্জ পৌরসভা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আপনি নিশ্চয়ই কয়েকদিন ধরেই আছেন এবং সুনামগঞ্জের যে বন্যা কবলিত এলাকা সেগুলো ঘুরে ঘুরে দেখছেন। আজকে এই কয়েকদিনের সাথে আজকের যে তুলনামূলক চিত্র সেটি যদি একটু জানতে চাই আপনার কাছে। রঞ্জন, মূলত হচ্ছে আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেটা কিন্তু কিছুদিন আগেও মানে 2-3 দিন আগেও কিন্তু কোমর পরিমাণ পানি ছিল। তার মানে আমার যদি কোমর পরিমাণ পানি থাকে, পানি হয়ে যায়, তার মানে সে পরিমাণ পানি কিন্তু কিছুটা হলেও নেমে গেছে। তো সেক্ষেত্রে বুঝতে পারছেন যে যেহেতু বৃষ্টির প্রভাবটা কিছুটা কম এই সুনামগঞ্জে এবং কি সিলেট, তো সেই প্রেক্ষিতেই কিন্তু পানিটাও কিন্তু আসলে কমে গেছে। তবে তারা বলছেন এখানকার যারা বানবাসী আছেন, যারা বন্যা যারা আটকে পড়ে আছেন, তারা বরাবরই বলে থাকেন যে এই সিচুয়েশনগুলো বা এখান থেকে এই পরিস্থিতি মোকাবেলা করতে আরও তারা মাসখানেক মতো সময় লাগবে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার ডান পাশে, যেহেতু আমি সুনামগঞ্জের এই সুলতানপুর এলাকায় আছি, এখানে একমাত্র বাহন হচ্ছে নৌকা যাতায়াত ছাড়া তারা কিন্তু কেউ চলাফেরা করতে পারেন না। পুরো ঘর, আশেপাশে যে দোকানপাট রয়েছে, ঘর রয়েছে, সব কিছু কিন্তু আসলে পানির নিচে তলিয়ে গেছে। এখানে একজন আছেন, আমি একটু কথা বলি। আপনাদের এই কতটুকু কষ্ট হলো আসলে বন্যায়? এখনো তো কষ্ট হচ্ছে আপনাদের, আপনারা আসলে কতটা মানে যুদ্ধ করে জীবন চলতে হয় আপনাদের? অনেক পানি হয়েছে, মানুষের বাড়ি ঘর কোমর পানি, আঁটু পানি, এরা 7টি কলেজে উঠছে, মেডিকেল উঠছে, আমরা সহযোগিতা করছি তারারে। এখানে কতটুকু পানি কি কিছুটা তো কমেছে? রাস্তা অত পানি আছে, উড়াতের উপরে আছিল। ভোগান্তিটা কেমন? ভোগান্তি তো পানি, মানুষের গড় বাড়িত পানি উঠলে তো ভোগান্তি তো আঁটু পানি, কোমর পানি, সাঁতার পানি আছিল। অসংখ্য ধন্যবাদ। রঞ্জন, শুনছিলেন পুরো এলাকাটা জুড়েই কিন্তু পানির মধ্যে তলিয়ে গেছে, পানির নিচে তলিয়ে গেছে। তো সেক্ষেত্রে সাধারণ মানুষ তারাও কিন্তু বলছেন যে যাদের আত্মীয় স্বজনের বাড়িঘর আছে তারা প্রত্যেকে কিন্তু চলে গেছেন এখান থেকে। ভিতরে অনেকেই আছেন, অনেকেই নিরুপায় হয়েই তারা এই অসহায় অবস্থায় এই যে দিন কাটাচ্ছেন। তো এইখানে আমি একটু যেতে চাই ভিতরে, দেখানোর চেষ্টা করব যে কেউ আছেন কিনা। রঞ্জন, দেখুন এখানে পুরো পানিটা দেখুন, এখানে প্রায় আঁঠু পরিমাণ পানি। আমি একটু ঘরে যাওয়ার চেষ্টা করব। এখানে একটু আসবেন ভাই, ঘরে কি অবস্থা বলেন তো? এই পানিটা কতদিন আছে বা থাকবে একটু যদি বলতেন। মাসখানেক লাগবে পানি কমতে। পুরো ঘর আপনার তো লেগে গেছে? জি, খবর পানি অতটুকু বুক পানি আছিল। তার মানে বুক পরিমাণ পানি ছিল, এখন কমে গেছে? হ্যাঁ, এখন কমছে। আচ্ছা, এই যে আপনারা কিভাবে আসলে দিন কাটাচ্ছেন? এই তো ওখানে সরকারি কলেজে আছি বর্তমানে, আর হালকা পানি কমছে, তো এই জন্য গড়ের মাল নিবগে করে আইছি গড়ে। ধন্যবাদ। রঞ্জন, একটি বিষয় আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে যাদের এই অবস্থা, ঘরে পানি উঠেছে, তারা প্রত্যেকেই ঘর রক্ষা বা নীরের যে রক্ষা, সেই রক্ষার্থে কিন্তু তারা ছুটে এসেছেন, বিভিন্ন আশ্রয়কেন্দ্র থেকে ছুটে এসেছেন। তারা বলছেন যে এখানে চুরি ডাকাতির ঘটনা ঘটে বিধায় তারা তাদের নিজেদের ঘরে যে আসবাবপত্র রয়েছে, জিনিসপত্র রয়েছে, সেগুলোকে উদ্ধার করার জন্য কিন্তু তারা প্রতিটি ঘরে ঘরে এইভাবেই তারা কিছুক্ষণের জন্য আশ্রয় নিচ্ছেন বা তারা এই আসবাবপত্র সরিয়ে নিচ্ছেন, এসে খোঁজ খবর নিয়ে যাচ্ছেন, দেখে যাচ্ছেন। অর্থাৎ আশ্রয়কেন্দ্র থেকে এসেও মানুষ যাতে জানমালের সুরক্ষায় আসলে নিজেরাই এক ধরনের এসে খোঁজ খবর নিচ্ছেন। আমি বুঝতে পেরেছি আপনার কথা। আরিফ, আপনাকে ধন্যবাদ। থাকুন সেখানে, নিশ্চয়ই পরবর্তীতে আপনার কাছ থেকে আরও বন্যার খবরাখবর জেনে নেব আমি।